আমার বিয়ের ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নওরিন নুজা। নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। ট্রাউজারের পকেটে হাত রেখে যাক, এই লোক অন্তত আজ হাফ প্যান্ট পরেনি। সাদা লম্বা ট্রাউজার আর নীল একটা টি-শার্ট পরে আছেন। রোদে অল্প আলোয় ঝিকঝিক করছে ওনার সুদর্শনতা। উনি সেই মেলটি স্মাইল দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভ্রু কুঁচকাই, তবে কিছু বলি না। কি বলবো? যাই বলি তাই দোষ হয়ে যায়। উনি নিজের চোখে সেই হাসিটা রেখেই আমার দিকে এগিয়ে এসে বলে, দাও পাইপটা, আমি পানি দেব। হঠাৎ পাইপটা চাইছে কেন? আমি অবাক গলায় বলি, পাইপ দিয়ে? উনি বলেন, আরে দাও তো, আমি দিয়ে দিই। উনি পাইপ হাতে নিয়ে মুচকি হেসে ফুল গাছে পানি দিতে দিতে আমার দিকে ঘাড় কাত করে তাকিয়ে আবারও মুচকি হাসেন। অদ্ভুত, এই রেজন পাগল হয়ে গেলেন নাকি? খালি হাসছেন। তবে এসব ভেবে যখনই একটু অন্যমনস্ক হই তখনই পানির ছোঁয়া লাগে গায়ে। আমি বুঝতে পেরে তাড়াতাড়ি নূরকে নামিয়ে দেই, না হলে ওর জোর আসবে। রেজওয়ান পাইপটা আমার দিকে ধরে আছেন, মুখে শয়তানি হাসি নিয়ে। আমার মুখে ছুঁড়ে মারছেন পানি। কিছু বলতে পারছি না, মনে হচ্ছে পানিতে হাবুডুবু খাচ্ছি। হাত চোখ মুখ চেপে আমি চিৎকার করে বলি, রেজওয়ান কি করছেন? এটা কি গরুর মতো কাজ করলেন? রেজওয়ান এটা শুনে পাইপের সুইচ বন্ধ করে মাটিতে ফেলে দেন। আমি চোখ খুলে দেখি আমায় একেবারে ভিজিয়ে দিয়েছেন এই অমানুষ, কাণ্ডহীন পুরুষ। দাঁত চেপে ফুঁসে শ্বাস নিয়ে ওনার দিকে তাকাই, দেখি উনি বুকে হাত গুজে নিতে নিতে বলছেন, গতকাল রাতে যে অসভ্যতা করেছিলে তার শাস্তি এটা, বুঝলে মিস নুজা? নুজা আবার এভাবে ডাকলো। আমি নিজের হিজাব ঝাড়তে ঝাড়তে গলার সুর বড় করে বলি, ভুল হয়ে গেছে আমার, ভুল, খুব বড় ভুল। আমার এতটুকু কথা শুনেই রেজন ভাব নিয়ে বলেন, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে, তবে স্বীকার করেছো এটাই অনেক। আই লাইক ইট। ওনার এই হারামির কথা শুনে দাঁত চেপে ওনার নীলচে চোখের দিকে তাকিয়ে শক্ত গলায় বলি, হ্যাঁ স্বীকার করছি, ভুল হয়েছে আমার। গতকাল একটা না বেশ কয়েকটা থাপ্পড় দেওয়া উচিত ছিল আপনায়। এটাই ভুল হয়েছে আমার, চরম ভুল। এটা শুনে নিজের হাসি মুখটা নিমিষেই শক্ত করে নিয়ে বলেন, আমিও চাইলে তোমায় থাপ্পড় দিতে পারতাম, কিন্তু দেইনি কেন জানো? কারণ আমার হাতের একটা থাপ্পড় খেলে তোমার দাঁতগুলো নেচে নেচে পড়ে যেত, মুখের চামড়া উঠে যেত, বুঝলে? তাই দেইনি। কিরে নুজা, এই কিভাবে ভিজে গেলি তুই? আমি কিছু বলতে যাব তখনই এই প্রশ্নটা আম্মু আমার কাছে এসে করেন। উনার হাতে কফি, বুঝতেই পারি রেজওয়ানের জন্যই এনেছেন। আম্মু কফি মগটা রেজওয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, রেজওয়ান কফি। রেজওয়ান সেটি নিতে নিতে বলেন, আম্মু নু, এ বলে থেমে যান। আবারও আমার নাম ওভাবে ডাকতে যাচ্ছিলেন, কিন্তু আম্মুর দিকে তাকিয়ে নিজেকে সামলে নেন। স্বাভাবিক গলায় বলেন, নুজা। আম্মু নুজা বলছিল ওর গরম লাগছে তাই ভিজিয়ে দিয়েছি ঠান্ডার জন্য। মাবুদ, কি মিথ্যা, ছি ছি, তুমি মাফ করো। আমি চুপ থাকি না, তাড়াতাড়ি বলে উঠি, না আম্মু, একদম মিথ্যে কথা। এ বলে ওনার দিকে দাঁত চিবিয়ে তাকিয়ে কাঠ গলায় আম্মুকে বলি, উনি আমায় ভিজিয়ে দিয়েছেন এমনি, কোনো কারণ ছাড়া। আম্মু এটা শুনে মুচকি হেসে ওঠেন, মানে কি ভাই, উনি হাসছেন কেন? আমি কি কোনো জোক করলাম নাকি? আম্মু হেসে বলেন, কিন্তু পাইপ তো তোর হাতেই ছিল নুজা। আমি বলি, আমার থেকে এসে নিয়েছেন উনি, নিয়েই আমায় ভিজিয়েছেন পাইপ দিয়ে। আমার কিছু বলি না, রাগে শরীর জ্বলছে। মানে এত বড় দামড়া ছেলে হয়ে কি করলেন উনি? সকালে, এই সাত সকালে মরানের গোসল করতে হবে এখন আমায়। আম্মু একটু সিরিয়াস হয়ে রেজওয়ানের দিকে তাকিয়ে বলেন, এটা কেন করলি? তুই কি বাচ্চা? বাচ্চাদের মতন কাজ করলি? রেজওয়ান কফিতে চুমুক দিতে দিতে রিল্যাক্স নিয়ে বলেন, আরে আম্মু, আমি একটু মজা করেছি। ওর সাথে এমন মজা করার রাইট তো আমার আছেই, বলো? আম্মু আর কিছু বলে না, আমার হাত ধরে বলেন, আচ্ছা তুই চল ফ্রেশ হয়ে আয়। আজ প্রথমবার তাই কিছু বললাম না। আর যদি আমার এমন কিছু করেন তো আর আমি মা মেয়ে মিলে ওকে সুইমিং পুলে চুবিয়ে দেব। এ বলে আম্মু আমায় নিয়ে যেতে থাকেন। আমি যেতে যেতে পেছনে তাকাই, অগ্নি চোখে ওনার দিকে তাকাই, ঠোঁট নাড়িয়ে বুঝিয়ে দিই, শয়তান পুরুষ। উনি দেখেই অসভ্যর মতো মেলটি হাসি দিয়ে আমার থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে বলেন, ব্রিটিশের বাচ্চা।
আমি চোখ ফিরিয়ে নেই, এই লোকের দিকে আর তাকাতে ইচ্ছা হয় না। কিন্তু চোখ ফিরালেও কি হবে, ওনার হাসিটা, মুখটা সামনে ভেসে ওঠে। হায়রে, মারাত্মক সেই হাসি। চোখ দিয়ে হাসলে ঠোঁট টেনে তা ফুটে ওঠে, সাথে ঠোঁটের কোণায় ডিসপ্লের ছায়া এসে ভর করে। অসম্ভব সুন্দর সেই হাসি। যে একবার এই হাসি দেখবে সে নিশ্চিত পাগল হবে, নয়তো মুগ্ধ হবে। আর এই মুহূর্তে আমিও আমার দুনিয়া ভুলে সেই মুগ্ধতায় ডুবে আছি। কিন্তু পরক্ষণেই ওনার কাজের কথা মনে পড়তেই সেই মুগ্ধতা পালিয়ে যায়, আর এক ঝাঁক রাগ এসে অন্তরে ঝাঁপ দেয়। রেজওয়ান কফিতে চুমু দিতে দিতে বলে, নুজামণি, তোমার এই হ্যাজেল চোখ দুটো রাগ বড্ড মানায়, বড্ড বেশি মানায়। আমি এসে গোসল করি। এই সকালে গোসল করা যে কতটা বিরক্তিকর তা বলে বোঝানো যায় না। গোসল করে করিডরে দরজা খুলে বাইরে আসি, আর তখনই দেখি রেজওয়ান রুমে ঢুকছেন। ওনার দিকে দেখেই রাগে রাগে বিদ্রোহ ফুটে ওঠে। রেজওয়ান রুমে প্রবেশ করে হেলে দুলে যেই সামনে তাকায়, তখনই রেজওয়ানের কাছে সময় কিছুক্ষণের জন্য থেমে যায়। নুজার দিকে ওর চোখ আটকে যায়। নুজার চেহারায় একটা অদ্ভুত প্রশান্তি। রেজওয়ান দেখতে পায় ওর ভেজা ত্বকে পানির ফোঁটা ঝিলিক দিচ্ছে, ঠিক শীতের সকালের হালকা